রাজধানী ঢাকাসহ দেশের সড়ক মহাসড়কগুলোই গত এক বছরে হু হু করে বেড়েছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। রাস্তায় এখন যতদূর চোখ যায় একটার পর একটা ব্যাটারি রিকশা। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ রিকশাই তৈরি হয়েছে সাধারণ রিকশায় ব্যাটারির সংযোজন করে। ফলাফল গতি বেড়েছে কিন্তু কমেছে নিরাপত্তা। দুর্বল ব্রেকিং সিস্টেম, অদক্ষ চালক আর যত্রতত্র পার্কিং সব মিলিয়ে সড়কে নেমেছে চরম বিশৃঙ্খলা। নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলা ব্যাটারি চালিত রিকশা এখন দেশের সড়ক নিরাপত্তার অন্যতম প্রধান উদ্বেগ। অথচ এই বাহনের কোনো নিবন্ধন নেই সরকারি কোনো পরিসংখ্যানও। ২০২৪ সালে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, দেশে ব্যাটারি রিকশা ও ইজি বাইকের সংখ্যা ৪০ লাখ, কিন্তু এখন সেই সংখ্যা আরও কয়েক লাখ বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ডক্টর শামসুল হক বলেন, এই রিকশাগুলো ঢাকাকে মফস্বল শহরে পরিণত করছে। প্রশাসন দর্শকের ভূমিকায় থেকেছে, ফলে বিশৃঙ্খলা এখন এক মহামারী। ট্রাফিক পুলিশ বলছে এগুলা ভুল লেনে চলে, উল্টো পথে আসে আর হঠাৎ দিক পরিবর্তন করে। ফলে দ্রুতগতির গাড়ির জন্য তৈরি হচ্ছে ভয়াবহ ঝুঁকি। শুধু সেপ্টেম্বরে ব্যাটারি রিকশা দুর্ঘটনায় মারা গেছেন ৮ জন ও আহত শতাধিক। তবে আসার কথা, সরকার এখন কাজ করছে বিকল্প নিরাপদ বাহন আনার পরিকল্পনায়। বুয়েটের সহযোগিতায় তৈরি হচ্ছে আধুনিক সেফ মোটরাইজড রিকশার মডেল। নিরাপদ সড়ক দিবসের এই বছরের প্রতিপাদ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। কিন্তু এই প্রতিপাদ্যের বাইরে থেকে যাচ্ছে ব্যাটারি রিকশার মতো অনিরাপদ বাহন।